আসসালামু আলাইকুম। দেশ কিংবা বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা মুসলমান, আমাদের করণীয় কি, আমরা কি করলে শান্তিতে থাকতে পারবো, ভালো থাকতে পারবো, সুখে থাকতে পারবো এবং আখিরাত পাবো, এই বিষয়ের উপরে একটু আলোচনা করব আপনাদের সাথে। পাশে থাকবেন আশা করি। আসলে আমাদেরই পাশের মুসলমান কান্ট্রি একটি দেশ, আপনারা জানেন এই মুহূর্তে সেখানে কি হচ্ছে। তো আশা করি আল্লাহর সহায় হবেন তাদের প্রতি, যারা তাদের উপর জুলুম করতেছে তাদেরকে হেদায়েত দান করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করছি। আমরা যারা মুসলমান আছি তাদেরও কিছু কর্তব্য করণীয় আছে। প্রত্যেকটা মুসলমানের কর্তব্য এবং করণীয় নিয়ে চলা উচিত। আমরা হয়তো তাদের পাশে দাঁড়াতে পারছি না, তাদের জন্য দোয়া করতে পারি, তাদের পক্ষে কথা বলতে পারি। তারা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, তাদের উপর আমরা দোয়া দরুদ করতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা চাইতে পারি, হে আল্লাহ আপনি আমাদের এবং তাদের সকলকে হেদায়েতের রাস্তা খুলে দেন, তাদেরকে হেফাজত করুন, তাদের উপর যারা জুলুম করতেছে তাদেরকেও আপনি হেদায়েত দান করুন, অথবা আপনার পক্ষ থেকে যা খুশি তা করে দেন। অতটুকু আমরা বলতে পারি। আজকে আমার দেশ বাংলাদেশ মুসলমান কান্ট্রি, প্রায় সীমিত কিছু অন্যান্য ধর্মাবলম্বী আছে, তাদের তাদেরকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি। কারণ একটা দেশে বিভিন্ন জাত উপজাত বসবাস করবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা ধর্মের লোক আরেকটা ধর্মের উপরে জুলুম নির্যাতন করবে, এটা কোনো ধর্মে লেখা নেই, কোনো ধর্মে লেখা নেই। কারণ মানুষ মানুষের জন্য, মানুষ সবার পাশে থাকবে। কি জাত বা অন্য জাত, সে কোন ধর্মের, এটা বিবেচ্য বিষয় না। যদি এরকম বিবেচ্য বিষয় হইতো তাহলে আল্লাহ পাক আলাদা আলাদা বলে দিত। কারণ আল্লাহ পাক সৃষ্টি করছে ইনসান, অর্থাৎ মানুষ সৃষ্টি করেছেন, বলে নাই যে তারা এই ধর্মের তারা এই ধর্মের। যার যার ধর্ম সে পালন করবে, সে যেন স্বাভাবিকভাবে পালন করতে পারে, সেই সুব্যবস্থাটা থাকা উচিত। তো আমার দেশ বাংলাদেশ এবং পৃথিবীতে অনেক মানুষ অনেক জায়গায় নির্যাতিত হচ্ছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, তাদেরকে সুস্থ রাখো, দোয়া রাখি। পরিশেষে বলবো, আমরা মানুষ হিসাবে আমরা যতটুকু করতে পারি মানুষের প্রতি সহনশীল থাকব, মানুষের পাশে থাকব। আমার পাশে আরেকজন অন্য ধর্মাবলম্বী থাকতে পারে, আমার ফ্রেন্ড, আমার ক্লোজ বন্ধু, কই তাদের সাথে তো আমার কখনো ধর্ম নিয়ে বিবাদ হয় না, এলে আপনার সাথে কেন হয়? অবশ্যই আপনার চলাফেরাই বলাই কোনো ভুল ত্রুটি আছে, সেগুলো শুধরিয়ে নিন, দেখবেন সমাজ সুন্দর, ধর্ম সুন্দর, কর্ম সুন্দর, মানুষ সুন্দর, তার উপর আর কিছু নেই। এতটুকুই বলার ছিল আমার। কারণ মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। এর চেয়ে বড় সত্য কথা আর কিছু নেই। এখন অনেক লোক আছে যারা এটা একটু বাড়াবাড়ি করে, ওই বাড়াবাড়িটাই আমাদের অনেক দূর পর্যায়ে নিয়ে যা, যেটা আমরা আসলে করা উচিত নয়। আমরা বাড়াবাড়ি করব কেন? আপনি ভালো আছেন তো আমি ভালো আছি, আমি ভালো আছি তো আপনি ভালো আছেন, এইভাবেই চলি না কেন? দেখবেন সমাজ সুন্দর, একদম স্বাভাবিক, সিম্পল। আসুন আমরা সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করি, সমাজকে সুন্দর করি। ভালো থাকবেন। আজকের মতো দোয়া রইল সবার প্রতি। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরেকটু সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, আলোচনা করব। আমার আলোচনায় ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং কারো কারো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দোয়া রইল আপনাদের প্রতি। আল্লাহ হাফেজ।